প্রত্যেকটা নির্বাচন বিশেষ বিশেষ পরিস্থিতিতে নির্বাচনটা হয়। এবারকার নির্বাচনটা একটা আলাদা ধরনের পরিস্থিতি। ফলে এখানে আপনি যাদের কথা বললেন, কেন্দ্রীয় সরকারি একজন দলের পদপ্রার্থী এবং রাজ্য সরকারের একজন দলের পদপ্রার্থী। ফলে দুইজনই হচ্ছে দুটো দল, কেন্দ্র এবং রাজ্য সরকারে যারা আছেন প্রত্যেকটা দলই হচ্ছে তারা দুর্নীতিতে নিমজ্জিত। ফলে এবং সাধারণ মানুষ তাদেরকে অ্যাকসেপ্ট করছে না। ফলে এই নির্বাচনে আমি মনে করি যে আমার দল এসইউসিআই কমিউনিস্ট মনে করে তারা কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে আসলে জনগণই এবার ঠিক করবে। এই যে প্রচারে যাচ্ছেন, কতটা সাড়া পাচ্ছেন? আমি আজকে মাথাভাঙা শহর এবং শহর সংলগ্ন যে গোলকগঞ্জ বাজার সেখানেও আমি প্রচারে যাই এবং সেখানে প্রচুর মানুষ, এখানকার সাধারণ মানুষ তারা আসছেন এবং বলছেন যে কেন্দ্র এবং রাজ্য সরকারের যে যারা প্রার্থী তাদের ভোট চাওয়ার কোনো নৈতিক কোনো অধিকার নেই। যে এসইউসিআই দল সাধারণ মানুষের জন্য সারা বছর আন্দোলন করে এবং এসইউসিআই কমিউনিস্ট দল এবারকার নির্বাচনে ভোট পাবে, এই কথা সাধারণ মানুষ আমাকে বলছেন। নির্বাচনে প্রচারে গিয়ে কি প্রতিশ্রুতি দিচ্ছেন? দেখুন, আমরা নির্বাচনে কোনো প্রতিশ্রুতি বলতে আমরা কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না। আমরা জনগণকে বলছি যে এবারকার যে নির্বাচন, দেশের সাধারণ নির্বাচন হচ্ছে, এই নির্বাচনটা হচ্ছে আমাদের দল এসইউসিআই কমিউনিস্ট যে বামপন্থার মর্যাদা রক্ষার জন্য একটা লড়াই করছে। অপরদিকে হচ্ছে কুচবিহার জেলা হচ্ছে কৃষি প্রধান একটা জেলা। এই জেলার বেশিরভাগ মানুষ হচ্ছে প্রান্তিক চাষি, 2 বিঘা 5 বিঘা 7 বিঘা এরকম জমির মালিকের সংখ্যাটা বেশি এবং কৃষকের ফসলের ন্যায্য দাম এবং সার এবং কীটনাশকের যে অত্যাধিক মূল্যবৃদ্ধি তার প্রতিবাদ। এবং কুচবিহার জেলার একটা বিরাট সমস্যা হচ্ছে যে ফাঁসিরঘাটে সড়ক সেতু হলে মাথাভাঙা, মেকলিগঞ্জ বা কুচবিহারের পশ্চিম প্রান্ত থেকে যারা কুচবিহারে প্রবেশ করেন তাদের 14 কিলোমিটার রাস্তা কম ঘুরতে হবে। ফলে ফাঁসিরঘাটের সড়ক সেতুর দাবিতেও এবারকার নির্বাচনে আমরা এই দাবিগুলি রাখছি এবং আমরা জনগণ যদি আমাদের এসইউসিআই কমিউনিস্ট দলের প্রার্থী হিসাবে আমাকে তারা নির্বাচিত করেন তাহলে এই দাবিগুলি আমরা সংসদের ভিতরে আমরা তুলে ধরব। আমরা গত বিধানসভা নির্বাচনে দেখেছিলাম সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছিল কোচবিহারে, বিশেষ করে শীতলকুচিতে 4 জন মারা যায়। এবারও নির্বাচন শুরুর আগে রাজ্য এবং কেন্দ্রীয় 2 মন্ত্রীর মধ্যে হাতাহাতি লক্ষ্য করা গেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। তো এবারের লোকসভা নির্বাচন কতটা অবাধ এবং শান্তিপূর্ণ হবে বলে আশাবাদী? দেখুন, লোকসভা নির্বাচন শান্তিপূর্ণ হবে কি হবে না সেটা পুরোপুরি নির্ভর করে যারা নির্বাচনটা পরিচালনা করেন, যাদের উপরে দায়িত্বটা থাকে। এবং আজকে যে সন্ত্রাসের পরিস্থিতির কথা আপনারা বলছেন বা আমরাও যারা জানছি, অ্যাকচুয়ালি হচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকার উভয় সরকারই হচ্ছে দুর্নীতিতে নিমজ্জিত। ফলে এবারকার নির্বাচন হচ্ছে সাধারণ নির্বাচন। এই নির্বাচনে সংসদে মানুষ সাংসদকে পাঠাবেন, তার সংসদে কিছু নীতি নির্ধারিত হবে, সাধারণ মানুষের স্বার্থে হবে কি সাধারণ মানুষের বিরুদ্ধে হবে, এগুলো সমস্ত কথা, সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষিত থাকবে কিনা এই সমস্ত প্রশ্ন যাতে মানুষ করতে না পারে তার জন্যই কেন্দ্রীয় সরকারের দল এবং রাজ্য সরকারের দল উভয়ই তারা মানুষকে হচ্ছে একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করার মধ্যে যাতে মানুষ কোনো শুভ চিন্তা করতে না পারে, যাতে ছেলে মেয়েদের লেখাপড়া হবে কি হবে না সেটা যাতে ভাবতে না পারে, কৃষকের ফসলের দাম পাবো কি পাবো না সেটা যাতে লোকসভায় সামনে তারা প্রশ্ন করতে না পারে, তার জন্য একটা তারা আগের থেকে একটা সন্ত্রাসের পরিবেশ, একটা মারদাঙ্গার পরিবেশ তারা সৃষ্টি করার চেষ্টা করে যাচ্ছে। তো জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? দেখুন, জয়ের ব্যাপারে এবারকার নির্বাচন যে একটা বিশেষ পরিস্থিতি হচ্ছে, ফলে আপনারা জানেন যে একটা গ্রামের প্রত্যেকটা বুথে 6 থেকে 700 ভোটার এবং 600-700 ভোটারের মধ্যে 30-40টা যদি ভোট ধরেন, হয় এরা কেন্দ্রীয় সরকারের তাবেদার বা হচ্ছে রাজ্য সরকারের দুর্নীতির সঙ্গে যুক্ত। এই 30-40 জন বাদ দিলে বেশিরভাগ মানুষ যদি 640 থেকে 650টা ভোটারই কিন্তু কেন্দ্র এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতির দ্বারা তারা নিপীড়িত। এই সংখ্যক মানুষের জন্যই এসইউসিআই দল সারা বছর আন্দোলন করে এবং এই সংখ্যক মানুষের আমরা সমর্থন পাবো, এই আশা, এই প্রত্যাশা এসইউসিআই দলের প্রার্থী আমি দিলীপ চন্দ্র বর্মন সকলের কাছে এই প্রত্যাশা আমরা করছি এবং আশা করছি আমাদেরই নির্বাচনে জেতার কথা এবং আমরাই 100% আশাবাদী যে এই নির্বাচনে আমরা জিতব।